প্রত্যাশা বাস্তব ভিত্তিক প্রত্যাশা আমার প্রত্যাশা ডেফিনেটলি বাংলাদেশের ফ্যান হিসেবে আমার প্রত্যাশা বাংলাদেশ দল আজকে হংকংয়ে কাই তাক স্পোর্টস ক্লাবে জিতুক। 50,000 দর্শক থাকবে, তাদের টিকিট সোল্ড আউট, আগেই বিক্রি হয়ে গেছে। এরকম একটা ম্যাচে বাংলাদেশ দল জিতুক, কিন্তু বাস্তবতা বলছে যে আপনি ঘরের মাঠে আপনার দর্শকদের সামনে একটা ম্যাচ জিততে পারেন না এবং দুটা গোল খেয়েছেন দুই-অর্ধে একদম শেষ মুহূর্তে। মানে হচ্ছে যেটাকে আমরা বলি যে এক্সটেন্ডেড টাইম বা এক্সট্রা টাইম, যে এক্সট্রা টাইমে খেলাটা হয়েছিল ফার্স্ট হাফে সেটা খেয়েছেন, সেকেন্ড হাফে 3-3 গোলে খেলাটা যখন আপনি ড্র করেছেন, শেষ বাজার জাস্ট কয়েক সেকেন্ড আগে আরেকটা গোল আপনি রিসিভ করেছেন যেটা 4-3 করে দিয়েছে। সো ঘরের মাঠে এরকম একটা ম্যাচ হারার পরে আপনি হংকংয়ের ঘরের মাঠে গিয়ে ম্যাচ জিতে আসবেন বা জিততে পারবেন, এই ধরনের অনেক বড় প্রত্যাশা অন্ততপক্ষে আজকে সকালে আমি করতে পারছি না। কিন্তু শিলংয়ে আমরা কিন্তু ভারতকে আটকে দিয়েছিলাম তাদের মাটিতে, সেখানে কিন্তু আমাদের কোনো সমর্থক ছিল না, তাদের সমর্থকদের সামনেই তাদেরকে আমরা সাইলেন্ট করে দিয়েছিলাম। শিলংয়ে আপনি যেই ভারতের বিপক্ষে ম্যাচটা গোল নীল ড্র করেছিলেন, সেই ম্যাচটা বাংলাদেশ দল চাইলে 3-0 গোলে জিততে পারতো বা 4-0 গোলে জিততে পারতো। সেই ম্যাচে বাংলাদেশ এতগুলো সুযোগ তৈরি করেছে, এইভাবে ডমিনেট করেছিল। ভারত ম্যাচের পরে আপনি দেখেন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ডমিনেন্স কমেছে নিজেদের ঘরের মাঠে। হংকং এর বিপক্ষে ওভারঅল বাংলাদেশ দল কিন্তু বেটার ফুটবল খেলেছে, ফুটবল চমৎকার খেলেছে মাঠে। কিন্তু যে 4টা গোল বাংলাদেশ দল রিসিভ করেছে, সেই 4টা গোলেই কোনো না কোনো ভাবে ডিফেন্সের দায় আপনি এতটুকু এড়াতে পারবেন না। হাবিয়ার কাবরেরার ভুল টিম সিলেকশন, ভুল ট্যাকটিক্স কোনোভাবেই আমরা উপেক্ষা করতে পারবো না। সবকিছু মিলিয়ে এই দলটা হংকং চায়নার বিপক্ষে একদম শুরুটা করেছিল অ্যাবসলিউটলি ক্লুলেস। আসলে কোন ট্যাকটিক্সে বাংলাদেশ দল শুরু করলো, বাংলাদেশ দল এই ম্যাচ থেকে কি চাইছিল ওই মুহূর্তে সেটা বোঝা যায় নাই। কিন্তু হামজা দেওয়ান চৌধুরী যখন 13 মিনিটের মধ্যে দলকে 1-0 গোলে এগিয়ে নিয়েছিল, তখন বাংলাদেশ দলের যেই মানে সেকেন্ড গোলের পরে খেলার ধরনে যে পরিবর্তন নিয়ে আসে, একদম আল্ট্রা ডিফেন্সিভ চলে যাওয়া, আপনি কোনো ম্যাচেই 1-0 গোলের লিড, তাও আবার আর্লি লিড নেওয়ার পরে এটা ভাববেন না যে আপনি আর গোল খাবেন না। এবং প্রতিপক্ষ যদি আপনার চেয়ে 38 ধাপ এগিয়ে থাকে, সেই প্রতিপক্ষে যদি বেশ কিছু কুশলী ফুটবলার থাকে যারা কিনা ব্রাজিলিয়ান লিগগুলোতে খেলে, চাইনিজ লিগগুলোতে খেলে, ফ্রেঞ্চ লিগে খেলে, অথবা ইউরোপিয়ান লিগগুলোতে বিভিন্ন টায়ারে খেলে, এরকম একটা দলের বিপক্ষে চাইলেই আপনি সেটা করতে পারবেন না। আমার কাছে অন্ততপক্ষে বাংলাদেশে 9 তারিখের ম্যাচে হংকং চায়না দলটাকে ঠিক যেই হাইপ, এই দলে যেই ধরনের যেই মানের ফুটবলার আছে, আমি ঠিক ওই দলটাকে ওইভাবে পাই নাই। আমার কাছে মনে হয়েছে এই দলের বিপক্ষে বাংলাদেশ দল জিততেও পারতো, অন্ততপক্ষে একটা পয়েন্ট পেতে পারতো। কিন্তু ঘরের মাঠে আবার হংকং চায়নাকে তাদের মাঠে আমার কাছে মনে হয় যে বেটার শেপেই দেখা যাবে।